আপনি কি বেকার, কিংবা দেশে থেকে যে টাকা উপার্জন করছেন সেটি নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেয়ে যাচ্ছেন? এর কারণটাও বেশ স্পষ্ট। চড়া মূল্যস্ফীতির কারণে আপনার আয় দিয়ে পরিবার পরিচালনা করতে গিয়ে আপনার একেবারেই যাতা অবস্থা। তাহলে আপনাকে আমরা খুঁজছি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আপনাকে আমাদের প্রয়োজন। আপনি কি দেশের বাইরে যেয়ে, অর্থাৎ মালয়েশিয়ার মতো একটা দেশে যেয়ে হাজার হাজার রিঙ্গিত, যেটি বাংলাদেশি টাকায় লাখ লাখ টাকা ইনকাম করতে চান? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, কিংবা যোগাযোগ করুন আমাদের স্থানীয় প্রতিনিধির সাথে। আমরাই আপনাকে পৌঁছে দিতে পারবো আপনার স্বপ্নের গন্তব্য মালয়েশিয়ায়। দর্শক, ঠিক এভাবেই দেশে কিংবা দেশের বাইরে থেকে গ্রামে কিংবা শহরে এমন চটকদার বিজ্ঞাপন নিয়ে আপনার সামনে এই মুহূর্তে কি কেউ হাজির হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে ধরে নেবেন সে একজন প্রতারক। কারণটা এবার ব্যাখ্যা করছি। প্রায় 2 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটিতে সফর করে আসার পর নতুন করে কিন্তু আলোচনা শুরু হয়েছে দেশটির এই শ্রমবাজার ঘিরে। জানিয়ে কথা বলেছেন দুই দেশের মন্ত্রীরা। বাংলাদেশের মন্ত্রীও কিন্তু বলেছেন সব ধরনের দরজা কিন্তু ওপেন হয়ে গেছে। তবে থামুন, এখনও কিন্তু আপনার দরজা পুরোপুরি ওপেন হয়নি। কারণ সরকারি যে তথ্যউপাত্তগুলো আমাদের কাছে এসেছে সেগুলো যদি আমরা পুরোপুরি বিশ্লেষণ করি তাহলে সব মিলিয়ে বলতে পারি যে এখনও পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য কোনো ধরনের চুক্তি হয়নি মালয়েশিয়ার সাথে। তবে হ্যাঁ, আলোচনা এগিয়েছে অনেক দূর, যেটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে অতি সত্বর। তবে এর মধ্যেই দেশি বিদেশি নানা চক্র বিভিন্নভাবে দেশের সহজ সরল মানুষকে প্রলুব্ধ করছে, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা করছে। আর এই চেষ্টার পেছনে রয়েছে তাদের নিজস্ব স্বার্থ। কেন সেই স্বার্থ, সেটি এখন আপনাদেরকে আমরা ব্যাখ্যা করব। আমরা যদি সব ধরনের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মালয়েশিয়ার শ্রমবাজারে বর্তমানে যে সমস্ত শ্রমজীবীরা কাজ করেন তার প্রায় 1/3 বা 37% কিন্তু বাংলাদেশি শ্রমিক। দর্শক, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা বড় অংশের মানুষই কিন্তু বাংলাদেশি সেখানকার, যারা সেখানে নিয়মিত শ্রম দিচ্ছেন, তাদের অর্থনৈতিক শক্তিশালী করছেন। এর পাশাপাশি বাংলাদেশেও তারা রেমিটেন্স প্রেরণ করছেন। এই বড় বাজারটা কিন্তু বড় ধরনের হুমকির মুখে পড়েছে 2024 সালের জুন মাসের পর। কারণ এরপর থেকে দেশটিতে বৈধভাবে কোনো কর্মী কিন্তু যেতে পারেননি। এর কারণটাও কিন্তু অবশ্য বেশ স্পষ্ট। দেশটি থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে অনিয়ম, দুর্নীতি এবং নানা কারণে বাংলাদেশ থেকে তারা আর কর্মী নেবে না। এই অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করে নতুন করে কর্মী প্রেরণের জন্য সরকার যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো ঠিক কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করছেন? বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কিন্তু বহুলাংশেই নির্ভরশীল প্রবাসী আয়ের উপর। আর এই প্রবাসী আয়ের অন্যতম যোগানদাতা দেশ কিন্তু মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংকের সবশেষ যে তথ্যউপাত্তগুলো আমাদের কাছে এসেছে দর্শক, সেখানে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখব, সেই দেশটি থেকে অর্থাৎ মালয়েশিয়া থেকে বাংলাদেশে 2025-26 অর্থবছরে প্রবেশ করেছে প্রায় $3.5 বিলিয়ন অর্থ, যেটি যদি আমরা হিসাব করি সব দেশ মিলিয়ে এটির অবস্থান হচ্ছে চতুর্থ। অর্থাৎ এই বাজারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই বাজারটা নিয়ে কেন এমন ষড়যন্ত্র চলছে, আর সরকারই বা কী করছে? এরই মধ্যে কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয়টি রয়েছে তারা মোট 49টি রিক্রুটিং এজেন্সিকে নিষিদ্ধ করেছে, অর্থাৎ তাদের লাইসেন্স পুরোপুরি বাতিল করেছে। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটি হলো যে তারা অবৈধভাবে, দুর্নীতিগ্রস্তভাবে সে দেশগুলোতে অর্থাৎ মালয়েশিয়াতে তারা কর্মী প্রেরণ করেছে, যার দায়ভার কিন্তু এখনও অনেক প্রবাসী শ্রমিককে পোহাতে হচ্ছে। অনেকে কিন্তু সেখানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে আবার জরিমানা দিয়ে দেশেও ফেরত এসছেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? সব ধরনের প্রতারক এবং এরকম অবৈধ রিক্রুটিং এজেন্সি এবং তাদের অন্যান্য শাখা প্রশাখা যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিজেদের অযথা লোভ থেকে দূরে থাকবেন। সরকার যখন সঠিক সময় হবে আপনাদেরকেই জানিয়ে দেবে কখন কবে নাগাদ মালয়েশিয়ায় আপনারা যেতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সব ধরনের দালাল, রিক্রুটিং এজেন্সি কিংবা আপনার স্থানীয় তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে।